নমস্কার, ঋষার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত। আজকে শেয়ার করছি মজাদার একটা নাস্তার রেসিপি। পেঁয়াজ রসুন ছাড়া আমি নাস্তাটা তৈরি করব। ভীষণ টেস্টি হবে খেতে, আর খুব অল্প সময় চটজলদি ঘরোয়া উপকরণে তৈরিও হয়ে যাবে। রেসিপিটি সম্পূর্ণ দেখার একটা ছোট্ট অনুরোধ রইল সবার কাছে। তো সবার প্রথমেই একটা ডো তৈরি করব। তার জন্য মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা আর হাফ কাপ গমের আটা। অল্প লবণ অ্যাড করে দিচ্ছি আর অ্যাড করছি 1 টেবিল চামচ তেল। সমস্ত কিছুকে খুব ভালো করে প্রথমে মিক্স করে নেব। তারপর জল দিয়ে অল্প অল্প জল অ্যাড করে একটা নরম ডো তৈরি করে নেব। এই ডোটা আপনারা চাইলে সমস্তটাই ময়দা দিয়ে তৈরি করতে পারেন, কিংবা চাইলে আটা দিয়েও তৈরি করে নিতে পারেন, বা আমি যেভাবে হাফ হাফ ইউজ করেছি আটা ময়দা সেভাবেও তৈরি করতে পারেন। খেতে ভীষণই সুস্বাদু হয়। তো ডোটা রেডি হয়ে গেছে। ওপর থেকে অল্প একটু তেল অ্যাড করে আরও একবার খুব ভালো করে মাখিয়ে নিয়ে ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এরপর স্টাফিংটা তৈরি করে নেব। আমি 1 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি গাজর কুচি, আর এখানে অ্যাড করছি ক্যাপসিকাম। আমি এখানে পেঁয়াজ রসুনটাকে স্কিপ করেছি। আপনারা চাইলে ছোট ছোট টুকরো করে পেঁয়াজ রসুনটাকে আগে ভেজে নিয়ে তারপর সবজিগুলোকে অ্যাড করতে পারেন। আমি এবারে অ্যাড করে দিলাম কর্ন, আর অ্যাড করছি কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে বাঁধাকপিটাকেও অ্যাড করতে পারেন। লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি মশলার মধ্যে ব্যবহার করব শুধুমাত্র লবণ। এখানে আর কোনো রকম জিরে ধনে ব্যবহার করব না, একটা সিক্রেট মশলা ব্যবহার করব। এবার অ্যাড করে দিচ্ছি একটু চাট মশলা। আবারও খুব ভালো করে মশলার সাথে সবজিটাকে ভালো করে মিক্স করে নেব। এবারে লাস্টে অ্যাড করে দেবো পাওভাজি মশলা 1 টেবিল চামচ। এটাতেই এর টেস্টটা না অনেকটাই বেড়ে যাবে। তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে আর একটু রান্না করে নেব। তো এই পর্যায়ে দেখুন সবজিটা রেডি হয়ে গেছে। এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আপনাদের কাছে পাওভাজি মশলাটা না থাকলে একটু জিরে ধনে গুঁড়ো অ্যাড করতে পারেন। এবারে আমি ময়দার ডো থেকে একটা বড় সাইজের লেচি কেটে নিয়েছি। এবারে বড় একটা রুটি তৈরি করে নেব। তো এই দেখুন আমি একটু বড় রুটি তৈরি করে নিয়েছি, একটু মোটা রেখেছি, খুব মোটা নয়। ওপর থেকে অল্প পরিমাণ রিফাইন তেল অ্যাড করে দিচ্ছি। রিফাইন তেলটাকে খুব ভালো করে এই রুটিটার ওপরে বুলিয়ে নেব। তো এই দেখুন সমস্তটা রুটিটার ওপর লাগিয়ে নিয়েছি। এবারে ওপর থেকে শুকনো আটা অ্যাড করে দেবো। আটাটাকেও তেলের ওপরে খুব ভালো করে লাগিয়ে নেব। তো শুকনো আটাটাকেও খুব ভালো করে রুটির ওপরে লাগানো হয়ে গেছে। এবারে একটা সাইড তুলে এভাবে ভাঁজ করে নেব, আর অপর সাইডটাকে তুলেও এভাবে ভাঁজ করে নেব। তারপর এটাকে আর একবার ফোল্ড করে নেব। আমি ঠিক হয়তো বলে বোঝাতে পারছি না কিভাবে ফোল্ডটা করছি। আপনারা ভিডিওতে একটু দেখে আশা করি বুঝে নিতে পারবেন। এরপরে এই যে লম্বা শেপটা হলো, ওপর দিয়ে আরেকটু তেল অ্যাড করে নেব, আর উপর দিয়ে অল্প একটু ময়দাও অ্যাড করে নেব। খুব ভালো করে মাখিয়ে নেব ময়দা আর তেলটাকে। তারপর এটাকে না এইভাবে রোল করে নেব। তো এই দেখুন রোলটা হয়ে গেছে। ভীষণ সুন্দর একটা লাচ্ছা পরোটার মতো তৈরি হয়ে গেছে। তো এই দেখুন একটা বড় ডো থেকে আমি দুটো খণ্ড করে দুটো লেচি কেটে নেব। এই দেখুন আমি চাকুর সাহায্যে দুটো লেচি এই মাঝ বরাবর কেটে নিচ্ছি। আশা করি বুঝতে পারছেন আমি কিভাবে বিষয়টাকে রেডি করছি। তো এই দেখুন আমার দুটো লেচি তৈরি হয়ে গেল। এবারে একটা লেচি নিয়ে শুকনো আটা লাগিয়ে একটু পাতলা করে, যেমন রুটি পরোটা বেলি সেভাবে বেলে নেব। এই রুটিটা আমি পাতলা করে বেলবো। তো এই দেখুন পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি। এবারে এক সাইডে এই স্টাফিংটাকে রেখে দেবো। স্টাফিংটা এই পর্যায়ে ঠান্ডা হয়ে গেছে। বেশ অনেকটা করেই আমি স্টাফিং রেখে দেবো, আর উপর দিয়ে অ্যাড করে দেবো মোজারেলা চিজ। চিজ দিলে এই রেসিপিটা খেতে না আরও বেশি টেস্টি লাগে। আমি যেহেতু এখানে পেঁয়াজ রসুনটা ব্যবহার করিনি, তাই চিজটা ব্যবহার করেছি। এখানে মোজারেলা চিজ ব্যবহার করেছি। আপনারা চাইলে প্রসেস চিজটাকেও গ্রেট করে অ্যাড করতে পারেন। এবারে চারপাশটাকে একটু জল লাগিয়ে নিলাম, যাতে খুব ভালো করে রেসিপিটা বা নাস্তাটাকে সিল করা যায়। তো আমি একটা সাইড নিয়ে আমি এভাবে ফোল্ড করে নিচ্ছি, আর পাশগুলোকে এইভাবে মুড়ে নিচ্ছি। আশা করি দেখে বুঝতে পারছেন কিভাবে রেসিপিটা আমি তৈরি করছি। তো এই যে খুব ভালো মতো এটাকে সিল করে নেবো, তাহলেই একটা নাস্তা তৈরি হয়ে যাবে। তো সেম প্রসেস ফলো করে আমি সমস্ত নাস্তা তৈরি করে নেব। তো এবারে আমি বেশ কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি। আমি আজকে এই জলখাবারগুলোকে বা সন্ধ্যের স্ন্যাক্সগুলোকে না আমি শ্যালো ফ্রাই করে নেব। আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন, তবে বলবো শ্যালো ফ্রাই করলেও কিন্তু মন্দ হয় না খেতে। এই দেখুন আমি খুব সামান্য তেলে এগুলোকে এপিট
পিঠ একটু লাল করে সময় নিয়ে ভেজে নেব। একটু সময় লাগবে ভাজতে, চারিদিকটাই ভাজতে হবে ভালো করে, তাই একটু সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে লাল করে ভেজে নেব। তো এই পর্যায়ে দেখুন 3 থেকে 4 মিনিটের মধ্যেই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি দুবারে সমস্ত জলখাবারগুলোকে গড়ে নিয়েছি। এবারে আমি একটা নাস্তা আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি। ভীষণই টেস্টি আর ভীষণই ঝটপট নাস্তাটা তৈরি হয়ে যায়। ঘরোয়া উপকরণে সবজির সাথে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি বাড়ির ছোট থেকে বড় সকলের ভীষণ ভালো লাগবে। তো আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সব্বার কাছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।